বিশ্ব চলচ্চিত্র সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কারটি হলো অস্কার। একটি সিনেমায় প্রায় ২৪টি ক্যাটাগরিতে অস্কার দেওয়া হয়ে থাকে। প্রাচীনতম সম্মানজনক এই পুরস্কারটি দেওয়া শুরু করা হয়েছিল ১৯২৯ সালের ১৭ মে। অস্কার নামে পরিচিত এই পুরস্কারটির আসল নাম দ্য একাডেমি অ্যাওয়ার্ড। প্রমিনেন্ট থিওরি এক্সিকিউটিভ লুই মেয়র মোট ৫টি ক্যাটাগরিতে প্রথম এই পুরস্কারটি দেওয়া শুরু করেছিল। এই পুরস্কারটি প্রথমে হলিউডের জন্য শুরু করা হলেও এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশের সিনেমার জন্য প্রযোজ্য। চলুন দেরি না করে জেনে আসা যাক বিশ্বের কোন ১০টি সিনেমা সবচেয়ে বেশি অস্কার জয় করেছে। নাম্বার 10, অ্যামাডাস। এই সিনেমাটি প্রথম ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল। এটি একটি বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম। সিনেমাটি মোট ২৪টি ক্যাটাগরির মধ্যে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছিল। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন টম হান্স। বর্তমানে ২০২৪ সালেও সিনেমাটির আইএমডিবিতে রেটিং 8.1 আউট অফ 10। নাম্বার 9, স্ল্যামডগ মিলিয়নিয়ার। মুম্বাইয়ের বস্তির একটি ছেলে কোন বানেগা কারের প্রতিতে প্রথম স্থান অর্জন করেছিল। যখন প্রতারণার সন্দেহ তাকে প্রশ্ন করা হয়, সে তার অতীত নিয়ে আলোচনা করে এবং প্রকাশ করে সে কিভাবে সব প্রশ্নের উত্তর পেয়েছিল। এই সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পায়। সিনেমাটি মোট ৮টি ক্যাটাগরিতে অস্কার অর্জন করেছিল। সিনেমাটি বর্তমানে আইএমডিবিতে রেটিং 8 আউট অফ 10। নাম্বার 8, গোন উইথ দ্য উইন্ড। সিনেমাটি ১৯৪০ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি সে সময় ঘটে যাওয়া আমেরিকান গৃহযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট ধারণা দিয়ে থাকে। সেই সাথে এটি একটি রোমান্টিক সিনেমা। সিনেমাটি মোট ৮টি ক্যাটাগরিতে অস্কার অর্জন করেছিল। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ক্লার্ক গ্যাবল। সিনেমাটির বর্তমানে আইএমডিবিতে রেটিং 8.2 আউট অফ 10। নাম্বার 7, দ্য লাস্ট এম্পায়ার। সিনেমাটি ১৯৮৭ সালে মুক্তি পায়। এটি একটি ইতালিয়ান সিনেমা। এই সিনেমায় চীনের শেষ সম্রাটের জীবনদশা তুলে ধরা হয়। এই সিনেমাটি মোট 9টি ক্যাটাগরিতে 9টি অস্কার অর্জন করেছিল। সিনেমাটির বর্তমানে আইএমডিবিতে রেটিং 7.7 আউট অফ 10। নাম্বার 6, জিজি। এটি একটি আমেরিকান সিনেমা যা ১৯৫৮ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে একটি ধনী প্লেবয় এবং একটি সাধারণ মেয়ের প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমাটি মোট 9টি ক্যাটাগরিতে 9টি অস্কার অর্জন করেছিল। সিনেমাটির বর্তমানে আইএমডিবিতে রেটিং 6.6 আউট অফ 10। নাম্বার 5, দ্য ইংলিশ পেশেন্ট। সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ঘটনায় তুলে ধরা হয়েছে, সাথে ছিল একটি প্রেম কাহিনী। এই সিনেমাটি 9টি ক্যাটাগরিতে মোট 9টি অস্কার অর্জন করেছে। সিনেমাটি বর্তমানে আইএমডিবিতে রেটিং 7.4 আউট অফ 10। নাম্বার 4, ওয়েস্ট সাইড স্টোরি। সিনেমাটি ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে 2টি গ্যাং থাকে। সেখানে নায়ক তার প্রতিদ্বন্দ্বী দলের একজনের বোনের প্রেমে পড়ে। এই স্টোরি নিয়েই সিনেমাটি সামনের দিকে এগিয়ে থাকে। সিনেমাটি মোট 10টি ক্যাটাগরিতে অস্কার অর্জন করেছিল। সিনেমাটি বর্তমানে আইএমডিবিতে রেটিং 7.6 আউট অফ 10। নাম্বার 3, দ্য রিটার্ন অফ দ্য কিং। সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পিটার জ্যাকসনের মহাকাব্য ট্রিলজির উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। সিনেমাটিতে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্য ভালো এবং মন্দ শক্তির লড়াই দেখানো হয়। সিনেমাটি মোট 11টি ক্যাটাগরিতে 11টি অস্কার অর্জন করেছিল। বর্তমানে সিনেমাটির আইএমডিবিতে রেটিং 9 আউট অফ 10। নাম্বার 2, টাইটানিক। এখানে যতগুলো সিনেমা নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো এক একটি সর্বকালের সেরা সিনেমা। তবে টাইটানিককে সর্বকালের সেরা সিনেমারও উপরে রাখতে হবে। সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। যে সিনেমাটি দেখেনি এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। এটি একটি রোমান্টিক বিপর্যয়ের সিনেমা, যাতে রয়েছে টাইটানিকের ইতিহাস। অস্কারের মোট 24টি ক্যাটাগরির মধ্যে 17টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল এবং অস্কার অর্জন করেছে 11টি ক্যাটাগরিতে। বর্তমানে সিনেমাটির আইএমডিবিতে রেটিং 7.9 আউট অফ 10। নাম্বার 1, বেন হুর। সিনেমাটি ১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাতে 2টি বন্ধুর বিশ্বাসঘাতকতার দৃশ্য ফুটে উঠেছে। সিনেমাটি আইএমডিবিতে রেটিং 8.1 আউট অফ 10। সিনেমাটি মোট 24টি ক্যাটাগরির মধ্যে 11টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল এবং 11টি ক্যাটাগরিতেই পুরস্কার অর্জন করেছিল। বর্তমানে আইএমডিবিতে রেটিং 8.1 আউট অফ 10। এখানে যে 10টি সিনেমা নিয়ে আলোচনা করা হয় প্রতিটি সিনেমাই সর্বকালের সেরা সিনেমা।
আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন সিনেমাটি আপনি দেখেছেন অথবা কোন সিনেমাটি আপনার পছন্দের। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।